ব্যাস শুরু করলাম ট্রেনিং। জবের শুরুতেই মানুষ বলতে শুরু করলো, ও খাবার সার্ভ করে। মানুষ বলতো তোমরা তো খালি ঘুরো আর খাবার সার্ভ করো। কিন্তু আমি জানতাম একটা ইমার্জেন্সি কিংবা মেডিকেল হেল্প লাগলে ওরা প্রথমে আমাদের দিকেই তাকাবে। কারণ ওরা জানে না ক্যাবিন ক্রু হলো লাস্ট লাইন অফ ডিফেন্স, অর্থাৎ আমাদের প্রাইমারি জব হলো সেফটি। আমরা শুধু খাবার সার্ভ করি না, আমরা একই টাইমে একটা ডক্টর, একজন পুলিশ, একজন ফায়ার ফাইটার এবং সেবিকাও বটে। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি জুলহাস কবির আবারও হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজ চলে এসেছি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশ্ব কেবিন ক্রু দিবস। আজ আন্তর্জাতিক এই দিবসটি কিভাবে বাংলাদেশে পালন করা হচ্ছে, কেবিন ক্রুদেরকে মূলত সম্মান এবং তাদের কাজের অবদান প্রতি সম্মান জানাতেই এই দিবসটি 2015 সাল থেকে সারা পৃথিবীতে পালন করা হচ্ছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বাংলাদেশে সেই অনুষ্ঠানটি কিভাবে পালন করছে সেটি তুলে ধরতে চাই এবং কেবিন ক্রুরা এই অনুষ্ঠানটিকে কিভাবে পালনের উদ্যোগ নিয়েছে চলুন সেটি আপনাদেরকে দেখাই। আমরা বিমানের যে অ্যাডমিন বিল্ডিং এয়ারপোর্টের পাশে সেখানে রয়েছি এবং আমরা আনুষ্ঠানিকতা যে দোতলায় হচ্ছে সেই হল রুমটিতে যাব এবং আপনাদেরকে দেখাবো। আসুন, আমরা প্রথমে বৃক্ষরোপণটি দেখাবো, তারপরে আপনাদেরকে দেখাবো যেখানে রক্তদান কর্মসূচি সেটি শুরু হয়েছে। কেবিন ক্রু যারা আছেন তারা এখানে রক্তদান করছেন। একটু দেখে ভাই, আমরা দেখছি যে এখানে রক্তদান কর্মসূচি শুরু হয়েছে এবং আনুষ্ঠানিকভাবে কেবিন ক্রু যারা আছে তারা রক্তদান করছেন। কি ভয় পাইছে? হ্যাঁ, কেন বিয়ে শাদী হয় নাই তার এখনো, নাকি অনুমতি পায় নাই? ভাই আসসালাম, ভালো আছেন? থ্যাংক ইউ। আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই এই রক্তদান কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন এবং রক্ত দেওয়া শুরু হয়েছে। এখানে দেখছি আন্তর্জাতিক কেবিন ক্রু দিবস 30 মে 2025 শনিবার স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি চলছে। আচ্ছা আচ্ছা, ও জীবনে প্রথমবার? আচ্ছা আচ্ছা, ফিলিং গুড। রক্ত দেওয়া তো খুবই সহজ একটা বিষয়। আন্তর্জাতিক কেবিন ক্রু দিবস উপলক্ষে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যে অ্যাডমিন বিল্ডিং, অর্থাৎ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এটি আরেকটি ভবন। সেই ভবনটি হলো এয়ারপোর্টের একদম পার্কিং বিল্ডিংয়ের বা মসজিদের পাশে। সেই ভবনটিতে কেবিন ক্রুরা তাদের যে আনুষ্ঠানিকতা সেটি শুরু করেছে এবং এখানে বৃক্ষরোপণ করেই তারা কিন্তু এই যে কেবিন ক্রুদের প্রতি সম্মান এবং তাদের প্রতি তাদের কাজের সেবার যে আনুষ্ঠানিকতা, এই যে আন্তর্জাতিক একটি দিবস তারা কিন্তু পালন করছেন এবং এটিকে স্মরণীয় করে রাখার জন্য এই বৃক্ষরোপণটি কিন্তু তারা করছেন। এখানে আন্তর্জাতিক কেবিন ক্রু দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কার্যক্রম, যেটি বৃক্ষরোপণ সেটি কিন্তু শুরু হলো এবং আমরা দেখতে পাচ্ছি যে কেবিন ক্রু অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ এবং সঙ্গে বিমানের কর্মকর্তারা সেই বৃক্ষরোপণ করলেন। একটি কৃষ্ণচূড়া গাছ, না এটা কৃষ্ণচূড়া গাছ দিয়ে কেবিন ক্রু সবাই এখানে রয়েছেন। কেবিন ক্রু এই দিবসটি সারা পৃথিবীতেই কিন্তু পালন করা হচ্ছে 2015 সাল থেকে। এটি আনুষ্ঠানিকভাবে পালন করা হচ্ছে এবং কেবিন ক্রুদের প্রতি সম্মান এবং তাদের কাজের যে মর্যাদা সেটি দেওয়ার লক্ষ্যেই কিন্তু এই অনুষ্ঠানটি সারা পৃথিবীর কেবিন ক্রুরা পালন করে থাকেন। আন্তর্জাতিক কেবিন ক্রু দিবস উপলক্ষে বিমানের কেবিন ক্রুরা তারা কিন্তু তাদের যে আনুষ্ঠানিকতা বৃক্ষরোপণ অভিযান সেটি শুরু করলো এবং আমরা আজকে আপনাদেরকে দেখাবো যে কীভাবে কেবিন ক্রুদেরকে আসলে সম্মানিত করা হচ্ছে, তাদের এই পেশাকে কিভাবে আরও বেশি মূল্যায়ন করা হচ্ছে। কারণ কেবিন ক্রুরা বড় একটি সেবা দিয়ে থাকেন, তাদের যে অবদান সেই অবদানের স্বীকৃতি স্বরূপ কিন্তু এই কেবিন ক্রু দিবসটি সারা পৃথিবীতে পালন করা হচ্ছে। বাংলাদেশেও বাংলাদেশ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তারা কিন্তু এটি পালন করছে। তো চলুন আমরা যে মূল আনুষ্ঠানিকতা সেটিতে আসলে কী কী হচ্ছে সেগুলো আপনাদেরকে দেখাই।
কাছের মানুষ দূরে থুইয়া মোহরি আমি ধর ফরাইয়া রে কাছের মানুষ দূরে থুইয়া মোহরি আমি ধর ফরাইয়া রে। তাদেরকে ফুলের শুভেচ্ছা জানাবার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি আমাদের সহকর্মী মেহজাবিনকে পুষ্পস্তবক অর্পণ করছেন। পর্যায়ক্রমে আমাদের সম্মানিত এক্সিকিউটিভ যারা আছেন সকল মহাব্যবস্থাপক ফ্লাইট সার্ভিস জনাব গোলাম সারোয়ার স্যারকে, আমাদের অত্র ডিপার্টমেন্টের পরিচালক মহোদয় জনাব মোহাম্মদ রাশিদুল করিম, পরিচালক গ্রাহক সেবা, এছাড়া অন্যান্য সমাগত সুধীবৃন্দ। আমরা এছাড়া মঞ্চে আসন গ্রহণ করবার জন্য স্যার আমি শিবুর কথা বলতে চাই। স্যার আমাদের যে শেষ যে ফ্লাইটের ঘটনাটি ঘটেছিল তিনি ছিলেন জুনিয়র পার্সন আরিয়ান আর ফ্লাইট স্টুয়ার্ডেস শিবু। কিন্তু এই যে কেবিন ক্রু হওয়ার জন্য লিওনেল মেসির সাথে একটু থাকা, একটু ছবি তোলা, তাকে সেবা করা, ফুটবলের জাদুকর সেই লিওনেল মেসির সাথে আছে আমাদের স্বপ্ন। আমাদের স্বপ্ন আছে পোপ ফ্রান্সিসের সাথে। আমরা তাদেরকে সেবা করেছি। আমাদের যে সময় কেটেছে বাংলাদেশের প্রথিতযশা শিল্পীদের সাথে, আন্তর্জাতিক শিল্পীদের সাথে আমাদের সময় কেটেছে। আমরা তাদের সেবা করেছি। আমরা সৌরভ গাঙ্গুলির সাথে সময় কাটিয়েছি, পোপের সাথে আমরা সময় কাটিয়েছি। এইভাবে সুযোগ করে দিয়েছে বিমান আমাদেরকে। বিশিষ্ট এভিয়েশন ব্লগার স্যান্টির সাথেও আমরা সময় কাটিয়েছি। 2022 হঠাৎ চাকরি থেকে কল আসলো। এজেন্টরা বলল মেয়ে হয়ে দেশের বাইরে একা থাকবে, অসম্ভব। কিন্তু মা বলল এই যুগে ছেলে আর মেয়ে কি, থাক দুনিয়া দেখুক মেয়ে, তার চোখ দিয়ে না হয় আমিও দুনিয়া দেখব। ব্যাস শুরু করলাম ট্রেনিং। জবের শুরুতে মানুষ বলতে শুরু করলো ও খাবার সার্ভ করে। মানুষ বলতো তোমরা তো খালি ঘুরো আর খাবার সার্ভ করো। কিন্তু আমি জানতাম একটা ইমার্জেন্সি কিংবা মেডিকেল হেল্প লাগলে ওরা প্রথমে আমাদের দিকেই তাকাবে। কারণ ওরা জানে না ক্যাবিন ক্রু হলো লাস্ট লাইন অফ ডিফেন্স, অর্থাৎ আমাদের প্রাইমারি জব হলো সেফটি। আমরা শুধু খাবার সার্ভ করি না, আমরা একই টাইমে একটা ডক্টর, একজন পুলিশ, একজন ফায়ার ফাইটার এবং সেবিকাও বটে। প্রতিদিন শত মানুষকে তাদের ডেস্টিনেশনে সেফলি পৌঁছে দিতে আমরা আমাদের পরিবার উৎসব ছেড়ে আসি। যাই হোক, ডিসপাইট দ্যাট আই ওয়াজ ভেরি হ্যাপি। ওল্ড কাপলদেরকে প্রথমবার বিমানে চলতে দেখলে, নিউ কাপলদেরকে হানিমুনে দেখলে খুব ভালো লাগে। ভালো লাগে এয়ারপোর্টে যাওয়া, মানুষের লম্বা হাত, ঘুরে যাওয়ার কষ্ট, ফিরে আসার গল্পগুলো দেখতে। এই জন্য আমাকে মেমোরিজ দিয়েছে, ঘুরিয়েছে 14টা দেশ, সাথে দেখিয়েছে অনেক স্বপ্ন। মানুষ বলতেই থাকে মেয়েদের দ্বারা এই জব করা সম্ভব না, কিন্তু এই জবই আমাকে ডিগ্রি দিয়েছে একটা লাইফস্টাইল। ঢাকায় বড় হয়েছি, অথচ বলতে শুরু করলাম পিজা খেলে ইতালিতেই খাবো, কসমেটিক্স ওকে লন্ডন থেকে নিয়ে আসবো, খেজুর লাগবে মদিনা গেলে নিয়ে আসবো না। উইন্টারের মধ্যে টরন্টোতেই ফেভারিট প্লেস ভাই ইস্তানবুল বেস্ট। এন্ড অফ দ্য ডে এই জবই হয়ে গেল আমার আইডেন্টিটি অ্যান্ড কাইন্ড এভরিথিং। হবে হয়তো তার জন্য কাজ ছোট, কিন্তু আমার জন্য আমার স্বপ্ন পূরণের বাহক। এই ছিল আমার জীবনের সাধারণ থেকে অসাধারণ হয়ে ওঠার গল্প। আর সেই সকল জীবনযাত্রাদের পক্ষ থেকে বিমানের স্টেশন থেকে যোগ দিয়েছেন আমাদের কেবিন ক্রু। বিমান কেবিন ক্রু ইউনিয়নের পক্ষ থেকে সকলকে জানাই অবিরাম শুভেচ্ছা ও শুভকামনা। আন্তর্জাতিক কেবিন ক্রু দিবস 2025 উপলক্ষে এবারের ভিন্ন ধর্মী আয়োজন ও প্রেক্ষাপট তুলে ধরে শুভেচ্ছা বক্তব্য প্রদান করবেন কেবিন ক্রু ইউনিয়নের সম্মানিত সভাপতি, সদা হাস্যোজ্জ্বল ও আত্মবিশ্বাসী ফ্লাইট পার্সন মোহাম্মদ ফিরোজ মিয়া আমির। আমরা কেবিন ক্রু ইউনিয়ন সবসময় চেষ্টা করেছি আপনাদের স্বার্থ রক্ষায়, আপনাদের পাশে থাকবার জন্য। এই টেনিয়রে সেটা আপনারা নিশ্চিতভাবে দেখেছেন। আমরাও পুলকিত, আপনারা সর্বাঙ্গীনভাবেই আমাদেরকে সাপোর্ট করে এগিয়ে নেবার জন্য আপনাদের কাছে আমাদের কৃতজ্ঞতার শেষ নেই। সবার কাছে আমার একটাই অনুরোধ থাকবে,
আপনারা নিয়মের মধ্যে থেকে আপনাদের কাজটি করে যান। বাকি আপনাদের যে অধিকার আদায়ের ব্যাপার আছে সেজন্য আমরা সবসময় সচেষ্ট ছিলাম, এখনও আছি, ইনশাল্লাহ আগামীতেও থাকব। আমাদের এই প্রক্রিয়া বহমান। আপনারা বিমানকে দেন, বিমান আপনাদেরকে দিবে। আজকের যে এই অনুষ্ঠানটা আমাদের জন্য, যেটা কেবিন ক্রুদের জন্য, এটা কিন্তু শুধু আমরা না, সারা বিশ্বের সবাই একই সাথে একইভাবে উদযাপন করছে এবং এটা কিন্তু আমাদের জন্য একটা গৌরবের ব্যাপার যে আমরা নিজেরাও এই জিনিস এটাকে উদযাপন করছি। যত এলিমেন্টগুলো দরকার একটা সেফ জার্নির জন্য আপনারা কিন্তু সেটাই প্রোভাইড করেন। দ্বিতীয় হলো কমফোর্টেবল, তার মানে শুধু সেফ না, তার সাথে কমফোর্টেবলের বিষয়টা আছে। তার মানে আপনারা ইচ অ্যান্ড এভরি প্যাসেঞ্জারের কমফোর্টটাকে চিন্তা করেন এবং প্রয়োজনীয় সেবা প্রদান করেন। সুতরাং আপনাদের দায়িত্বটা কিন্তু অনেক অনেক বড়। শুধু এই ছোট্ট শব্দের মধ্যে আপনার পুরো দায়িত্ব, কার্যক্রম সবকিছু কিন্তু নিহিত আছে। এটি যে খুব প্রতিবাদ্য বিষয়, এই প্রতিবাদ্য বিষয়টা শুধু এই লেখার মধ্যে সীমাবদ্ধ না করে যার যার মনে ধারণ করলে কিন্তু আর কোনো বিষয় থাকে এবং আমাদের মুখ দিনের উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হতেই থাকবে। আমার খুব ভালো মনে পড়ে যখন কেবিন ক্রু শুনতাম, কেবিন ক্রু শুনলেই কিন্তু মনে হতো কি এরা আকাশে থাকে, এরা সব মেয়ে, খুব সুন্দর চেহারা, নম্র ভদ্র, তাদের কণ্ঠস্বর সুন্দর, কথাবার্তা সুন্দর, মানে যত ভালো কোয়ালিটি, সবগুলো কোয়ালিটি কিন্তু মনে হতো। হ্যাঁ, আমি জানি না অন্যদের এই ইস্যুটা এরকম ভালো আছে। তো এখন বিষয়টা হচ্ছে কোয়ালিটি। এখন আমরা যদি বলি সৌন্দর্য মানে কিন্তু চেহারা না, সৌন্দর্য মানে কি মনের সৌন্দর্য। ঠিক আপনাদের যদি মনের সৌন্দর্য থাকে তাহলে কিন্তু সেফ এন্ড কমফোর্টেবল আপনারা কি করতে পারেন, আপনার প্রতিবাদের বিষয়টাকে মেনে নিতে পারেন। সো আপনাদেরকে আমার পক্ষ থেকে বলার যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে আপনারা সবাই মনে প্রাণে ধারণ করবেন। মনে প্রাণে ধারণ করলে আমাদের কাজও যেরকম সহজ হয়, কষ্টটা কমে আসে, প্যাসেঞ্জারও কিন্তু স্যাটিসফাই হয়। অনেক অনেক ধন্যবাদ। কেক কিন্তু শেষ করা যাবে না। ভাইকে আর একটু ভাই এইটুই খাকে মাখনই খান, মাখনই খান। থ্যাংক ইউ, মোস্ট ওয়েলকাম ভাই। আন্তর্জাতিক কেবিন দিবস 2025 অনুষ্ঠান শেষ পর্বে আমরা আবারও আপনাদের সকলকে অগণিত ধন্যবাদ। অনুষ্ঠানের উপস্থিত থেকে রক্তদান, বৃক্ষরোপণ, শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে আপনারা আমাদের কৃতার্থ করেছেন, ধন্য করেছেন। আমরা কৃতজ্ঞ। সকলকে দুপুরের আপ্যায়নের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের সকলকে। থ্যাংক ইউ, পুরোটা খাওয়াই দিব। আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের মাঝে এইমাত্র উপস্থিত হয়েছেন আমাদের প্রাণ চেষ্টা করি আর কি। আমাদের সাথে রিসেন্টলি আই হ্যাভ জয়েন্ট কংগ্রেচুলেশন ইন ডিভাইন ফেথ। সরি ফর দ্যাট, এনিওয়ে 2020 প্রথম বিমান চুরি। যখন এটা দেখে দিবেন মনে তখন হচ্ছিল সামথিং ইজ কলিং।